আল্লাহর ওলি বলেছে, আল্লাহর বান্দা বলে গিয়েছিল, বাংলাদেশের জমিনে এমন কোন ঘর থাকবে না, এমন কোন বাড়ি থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের এমন কোন ঘর নাই যেই ঘরে যদি 5 জন সদস্য থাকে অন্তত পক্ষে 2 জন সদস্য একটু বিবেচনা না করে যে কি করা যায় আগামী নির্বাচনে দিয়েই দিব নাকি। সব দেখেছি বারবার জামাত ইসলামকে দেখবো, এইবার এই কথা বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের একটি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সূরাতুল আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বরের হরিগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত জীবন আদর্শ পবিত্র সুন্নাহ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আপনারা যদি আমার জন্য অল্প সময়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহর এই কোরআন এবং পয়গম্বরের হাদিস মোবারক থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা যেন আমাকে বলার আর আপনাদের সকলকে শোনার বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বাবাজিরাম, কাসাস শব্দের অর্থ হলো কাহিনী, কিসসা। কিন্তু বন্ধু, পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। এই সূরাতুল ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা, পুতিফর, আজিজ মিসর, মিশর, কেনান, এই সমস্ত স্থান এবং ব্যক্তিদ্বয় সম্পর্কে সুন্দর কাহিনী তুলে ধরছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যে সূরাটির নাম হলো কাসাস। এটা কিন্তু আহসানুল কাসাস না, উত্তম কিসসা কাহিনী নয়। কিন্তু এই আয়াতের মধ্যে এই পবিত্র কোরআনুল কারীমের সূরার মধ্যে বেশ কিছু কিসসা কাহিনী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আয়াত তেলাওয়াত কি তো আয়াত হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন শান। বন্ধু মুসলমান, একটু দিলের কান দ্বারা শোনা, আমার মায়েরা, পর্দা নিশে মায়েরা, বোনেরা, একটু দিল দ্বারা শুনবেন। এই আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে পৃথিবীর অন্য কোনো মানুষকে বলা হয় নাই, অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ কাউকে বলা হয় নাই, ফেরেশতাদেরকে বলা হয় নাই, কুল কায়নাতের কোনো মাখলুককে বলা হয় নাই। সরাসরি আমার আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে তার পয়গম্বর, আমাদের সরদার, আমাদের আকা, তাজেদারে মদিনা, সুলতানুল আম্বিয়া, শাহনশাহে দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার বন্ধু, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। হাবিব আমার বন্ধু আমার, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েতের মালিক কে? এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে, নবী গো, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক যেন কে? বন্ধু মুসলমান, আজকে বাংলাদেশের জমিনে আমরা যখন আলেম উলামারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করি, কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াতি কাজ করি, কোরআনের আন্দোলন নিয়ে যখন আমরা মাঠে ময়দানে নিয়ে মসজিদে থাকি, আমাদের মধ্যে এক ধরনের আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমরা দিনের খেদমত করি। আর এক দল আছে
তাবলীগি জামাতের মাধ্যমে দ্বীনের খেদমত করি, আর একদল আছে খানকার মাধ্যমে তরিকতের মাধ্যমে দ্বীনের খেদমত করি, আর এক সম্প্রদায় আছে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের খেদমত করি। এই যে চারটা বিষয়ে খেদমত করি, আমাদেরকে কিছু মানুষ কিন্তু খোঁচা মেরে বলে, হুজুর এই যে ওয়াজ নসিহত করেন, শুক্রবার জুমার বয়ান মারেন, এই যে তাবলীগ করেন, এই যে দ্বীনের দাওয়াতে কাজ করেন, কিন্তু মানুষ তো হেদায়েত হলো না। জোরে বলেন, বলে কিনা? ওই পাগলরা জানে না হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? যদি আমার পয়গম্বর যদি হেদায়েতের মালিক হইতো, আমার নবীর আপন চাচা আবু তালেব কি হেদায়েত ছাড়া মৃত্যুবরণ করতো? মুসলমান হয়ে মরতো? কেননা আমার পয়গম্বর সরকার দো আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব তার জানের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কানা আলাইহি সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটা ছোট্ট সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো এবং আমল করলো, এই সুন্নাতের বিনিময়, সুন্নাত আমল করার ভালোবাসার বিনিময় কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার ওই উম্মাতানি আমি রাসূল আমার সাথে আমার শাফায়াতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই না? এমনি নাকি কাজ করে যেতে হবে? কি করে যেতে হবে? কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে মৃত্যুর 1 মিনিট আগে পর্যন্ত হলেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের নামটা মুমিনের দফতরে লেখায়া তারপরে মৃত্যু দান করে। সবাই বলেন আমিন। আর একটা জোরে বলেন আমিন। বন্ধু মুসলমান, একটু দিলের কান ধরে শুনবেন আমার মায়েরা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আমার বন্ধু, আপনি চাইলে কাউকে হেদায়েত করতে পারবেন না, যদি আপনার রব চায় তাহলে হেদায়েত হওয়া সম্ভব। আমার আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে কারা হেদায়েত প্রাপ্ত হবে এটা আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হেদায়েত আমরা যত যাই বলি না কেন, সকল মানুষ আমাদের মধ্যে আসবে না, সকল মানুষ আমাদের মধ্যে হেদায়েত প্রাপ্ত আমরা হব না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বরকে আবু জেহেল দেখেছে, কি গো দেখে নাই? গভীরভাবে দেখেছে। আবু লাহাব দেখেছে, আবু তালিব দেখেছে, আবার হযরত আবু বকরও দেখেছে, কিন্তু নাজ্জাশী দেখে নাই। কি গো দেখেছে? কি নাজ্জাশী দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায়, যখন মক্কার অবস্থায় এমন ছিল যে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারতেন না। আচ্ছা, এখানে আমাদের মোহাব্বতের ভাইরা যারা আছেন, যারা দ্বীনি দাওয়াতের কাজ করেন, বলেন তো আমরা কি প্রকাশ্যে কি দ্বীন ইসলামের দাওয়াত দিতে পেরেছি? আজকে 12 বছর যাবত, 10 বছর চলে গেছে, 2 বছরের জন্য আবার সভাপতি নির্বাচিত হয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই 10 বছরের মধ্যে আমি আমার আপনজনদের কাছে আমি বলতে সাহস পাই নাই যে আমি বাংলাদেশ জামাতে ইসলামী পোড়াবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি। বলতে পারি নাই। হ্যাঁ, সবাই টের পাইছে। পশ্চিম টাঙ্গাইলে অসংখ্য মানুষ, প্রায় মানুষই বুঝতে পেরেছে আমার আলোচনা, আমার কথায় বুঝতে পেরেছে সম্ভবত এই লোকটা জামাতের রাজনীতির সাথে জড়িত আছে, কিন্তু মুখ দিয়ে কোনো সময় করতে পারিনি। ইঙ্গিত দিয়ে কথা বলেছি, কিন্তু সরাসরি বলতে পারি নাই। বাবারে, কি প্রমাণ চান? আর কি প্রমাণ চান? এই বাংলাদেশের জমিনে অসংখ্য মানুষ এরকম আছে, অপরাধ করছে কি না করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখন ফাঁসির রশিতে ঝুলাই দেওয়া হয়েছে তখন তারা অন্যায়টাকে মেনে নিয়ে পর্যন্ত ক্ষমা চাইছে, রাষ্ট্রপতির কাছে মাফ চাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটা সংগঠনের সামান্য একজন কর্মী হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছে। যেই দলের নেতারা, যেই দলের সর্বোচ্চ নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু তাগুদের সামনে মাথা নত করেন। এই কথা ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে
দিন ইসলাম কায়েম হোক আল কোরআনের আলো সংসদে জ্বালো আল কোরআনের আলো সংসদে জ্বালো সম্মানিত হাজিরিন, সংসদে জ্বালো আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারে নাই। এ বন্ধু মুসলমান, কি বলবো আমার পয়গম্বরের জীবনের সম্পর্কে আপনাকে কি ধারণা দেব? নবী আমার যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, আমার নবী কি একেবারে নিহিত গরিব ছিল? তার দাদা সর্দার ছিল, মক্কার সর্দার ছিল সে সময় আব্দুল মুত্তালিব, এই কাবা এলাকার কাবাগর এই অঞ্চলের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্টের নাতি খুব গরিব হয়, তাই না? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বরের অর্থ সম্পদ যাই থাক, নবী আমার যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, অনেক সম্পদের অধিকারী হয়ে গেলেন। অনেক সম্পদের অধিকারী হওয়ার সময় বন্ধুরে এলাকার মানুষগুলো, বড় বড় লিডারগুলো, বড় বড় লিডার পার্সনগুলো, ধনী মানুষগুলো, সম্পদওয়ালা মানুষগুলো হযরত খাদিজাতুল কুবরার প্রতি আঙ্গুল তুলেছিল, অভিযোগের আঙ্গুল তুলেছিল, ডাকতে বলছিল, মুহাম্মাদের মতো একজন এতিম মানুষকে, মুহাম্মাদের মতো একজন সাধারণ মানুষকে খাদিজা বিবাহ করলো, অথচ আমাদের অন্য কাউকে চোখে দেখলো না। আমার মায়েরা, বন্ধুর, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেয়া তাদেরকে এক সন্ধ্যা খাবার খাওয়াইলেন। এক ওয়াক্ত খাবার খাওয়ানোর পরে লোকজনগুলা বলল, আপনি আমাদেরকে কেন দাওয়াত দিয়েছেন, কোন উদ্দেশ্যে? এই আজকে যে বাড়িতে মাহফিল করতেছি, এখানে এসেছি, বন্ধু মুসলমান, আমার স্নেহাস্পদ নাতি ভাই, ছোট ভাই আসাদুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্দে মুজাহিদ সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দরবারে কবুল দোয়া করি, আল্লাহ যেন হযরত ওমরের মতো আজকের এই ওমর ফারুক আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই বলেন আমিন। কে গো কবুল করতে পারেন আল্লাহ? জোরে পারে কিনা? আমার এক ছোট ভাই আমাদের এলাকায় ওয়াজ মাহফিল করছে অনেকদিন আগে, ওই ছেলেটা হাফেজ আব্দুর রহমান নাম, এখন বক্তা হয়েছে আলহামদুলিল্লাহ, বাউসাইদ বাড়ি। হাফেজ আব্দুর রহমানের আব্বা ওর সাথে নিয়ে আসছে আমার সামনে, আইসা বলতেছে, চাচা আমি তোমার অত্যাধিক ভালোবাসি, মন থেকে খুব ভালোবাসি, তুমি আমার ছেলের জন্য দোয়া করো, আমার ছেলে যেন তোমার মতো আলেম হইবার পরে তোমার মতো যদি বক্তা হয়। আমি বললাম, আমার মতো একজন বক্তা, এটা একটা কথা হলো নাকি? তখন আমি ওই ছেলেটার হাত দিলাম, ভাই তোমার নাম কি? তো আমার নাম উজ্জ্বল। উজ্জ্বল নামটা তো বেশি ভালো না, মানে ইসলাম সম্মত না। তখন চাচা বলতেছে, কয় যে ওর নাম হলো আব্দুর রহমান, কিন্তু ডাক নাম হলো উজ্জ্বল। তখন আমি আব্দুর রহমান বলে আমার মাথায় হাত দিয়ে বললাম যে, আল্লাহ আমি আমার এই স্নেহাস্পদ ছোট ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ এই ছেলেটাকে তুমি হযরত আলীর মতো আলেম বানায় দিও। দোয়া করতে ছোট দোয়া করা যাবে? আলীর মতো না হতে পারলো, আমার সাথে তো বড় হতে পারবো, আল্লাহ তো বানাইতে পারে, কি পারে না? আর আমার দৌড় যদি থাকে, মনে করেন সারাবাড়ি পর্যন্ত যাবো, আমি মনে করেন যে শ্যামারঘাট পর্যন্ত হয়তো যেতে পারি। আর যদি আমার টার্গেট থাকে আমি ঢাকা রাজধানী পর্যন্ত যাব, তখন আমি অন্তত কার কিছু না হলেও অন্তত ওকে বাইল পর্যন্ত তো যাইতে পারবো। টার্গেট থাকতে হবে আমাদেরও একেবারে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত, অন্তত পক্ষে সেই পথে যাতে আমরা টিকে থাকতে পারি। এই জন্য আমাদের দোয়া করার সময় বড় দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলে। দোয়া করার সময় কাউকে কৃপণতা করে দোয়া করবেন না, দোয়া করলে একেবারে খাস দিলে সবচেয়ে বড় দোয়া করবে। বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম তখন পর্যন্ত মক্কার জমিনে কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারে নাই। এই সময় বন্ধু মুসলমান, তার আপন চাচাতো ভাই হযরত আলীর ভাই জাফর ইবনে আবু তালিব আল্লাহর পয়গম্বর বলেন, এ জাফর, তুমি কি করো? কিছু মানুষ লইয়া, কিছু মুসলমানদের কোলে রাতের অন্ধকারে এলাকা থেকে পলায়ন করে আবিসিনিয়া চলে যাও। কেননা আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, যদিও আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী একজন খ্রিস্টান, তদুপরি সে একজন ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলে। ন্যায় বিচারের দাম আছে না বন্ধু মুসলমান? আল্লাহর বান্দা হযরত
জাফর ইবনে আবু তালিব আল্লাহর পয়গম্বরের অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন আবিসিনিয়া। আর আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর সাথে বিশাল বড় একটা ঘটনা ঘটল। আর ঘটনাটা হলো বন্ধু মুসলমান, আবু সুফিয়ান গিয়া নাজ্জাশীর কাছে বদনাম করেছে আমাদের গোত্রের লোকেরা এখানে পালিয়ে এসেছে, ওদের কাছে আমরা টাকা পাই, ওদের কাছে আমরা পয়সা পাই, ওদের মধ্যে অনেকে আমাদের গোলাম আছে, আমাদের দাস আছে, ওরা পালিয়ে এসেছে, আমাদের কাছে দিয়ে দেন। নাজ্জাশী ডাকতে বলে, আমি সঙ্গত কারণ ছাড়া আমার দেশে কেউ আশ্রয় নিলে তাদেরকে আমি আমার রাস্তাতে, আমার এলাকা থেকে, আমার রাজ্য থেকে, আমার রাষ্ট্র থেকে তাদেরকে বের করে দিব না। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ শোনার পরে, পবিত্র কোরআন শোনার পরে নাজ্জাশী মনে মনে আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান এনেছে। আমার নবীর উপর ঈমান আনলেন। ঈমান আনিয়া তিনি নিজে নিজে সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, কিছুদিন চলে গেল। আল্লাহর পয়গম্বর একদিন কাবার চত্বরে নামাজরত ছিলেন। কয়েকজন সাহাবীদের কিনে দিনের আলোচনা করেছেন। এই সময় কাফেরদের সাথে পয়গম্বরের অবস্থা একেবারে ধামাসের মতো সম্পর্ক হয়ে গেছে। পয়গম্বরকে পারলে তারা মেরে ফেলবে, পয়গম্বরকে যে কোনো জায়গায় তারা হালাক করার জন্য উৎপেতে আছে। সম্মানিত হাজিরিন, এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন ভক্ত মানুষ, আপনার একজন মহাব্বতের মানুষ, আপনার একজন অনুরক্ত মানুষ, আপনাকে না দেখে বিশ্বাস করেনেওয়ালা একজন মুসলমান তিনি ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। নবী গো, আপনি কাবা ঘরের সম্মুখে তার জন্য, আপনি কাবা ঘরের সম্মুখে তার জন্য গায়েবানা জানাজা পড়ে। আমার নবী ডাকতে বলে, ভাই জিবরাইল। তিনি কে? হযরত জিবরাইল বলে, বাদশা নাজ্জাশী, তিনি আপনার উপর ঈমান এনেছে। বাবারে, সর্বচোখে আমার পয়গম্বরকে দেখে নাই, এরপর নাজ্জাশী কালেমা পড়লো। আমার পয়গম্বর যার জন্য গায়েবানা জানাজা আদায় করলো কাবা ঘরের চত্বরে। সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেল আমার নবীকে দেখার পরে, জানার পরে, বুঝার পরে, এ বন্ধু মুসলমান, তার কপালে কালেমা জুটে নাই। এই জন্য আমার আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। বন্ধু মুসলমান, যেহেতু সময় অতীব সংকীর্ণ, আমি আপনাদের সম্মুখ থেকে অতি তাড়াতাড়ি বিদায় নেব। আজকে যেই বাড়িতে কোরআনের মাহফিল আমরা এসেছি, বন্ধু মুসলমান, আমার স্নেহাস্পদ ছোট ভাই মাওলানা ফরিদুল ইসলাম আসাদুল্লাহকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। আমার বাগে আমার বন্ধু মাওলানা সিদ্দিকুর রহমান বখতিয়ার ভাই, উনি মা বাবা সম্পর্কে, মায়ের গর্ভজাত শিশুর কি অবস্থা থাকে সেই সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেন, আজকের এই অনুষ্ঠানটা হলো আকিকার অনুষ্ঠান। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, এই আকিকা শুধু আজকে থেকে নয়, এই আকিকা আইয়ামে জাহিলিয়াতের জামানায়ও ছিল। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করেন, আমার নবীর জন্য 7 দিনের দিন তার দাদা আবু তালিব আমার পয়গম্বরের জন্য আকিকা করে দিয়েছিলেন। যদিও পবিত্র কোরআনের সরাসরি কোনো আয়াত নাই, তদুপরি আমার বন্ধু মুসলমান, এই আকিকা করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আকিকা করা সুন্নাত। 7 দিনে, 14 দিনে, 21 দিনে, এই সময়ের মধ্যে আকিকা করতে হয়। 7 দিনের মধ্যে আকিকা করবে একটা সন্তানের জন্য। যদি মেয়ে সন্তান হয়, একটা বকরি বা একটা ছাগল, আর যদি ছেলে হয় 2টা ছাগল। হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেদের জন্য একটা ছাগলও দিলে চলবে। আবার আমাদের দেশে আমার বন্ধু মুসলমান মাসআলার কিতাবের মধ্যে এসেছে গরু দিয়েও কিন্তু আকিকা করা যায়। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামের জন্য পয়গম্বরের দাদা আকিকা করেছিলেন। তার ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা মুসলমানেরা সন্তানদের জন্য আকিকা করি। আমরা সকলে মিলে দোয়া দিয়ে যাব, আমার আল্লাহ তাআলা যেন শ্রেয়াসপদ ছোট ভাই আসাদুল্লাহর সন্তানকে দীর্ঘ হায়াত দান করে, নেক হায়াত দান করে। আমার আল্লাহ তাআলা যেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবত দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হেদায়েতের মালিক যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এর জন্য আর একটা কারণ আছে বন্ধুরে। যখন খাজা আবু তালিব এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবী আমার চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে যাওয়ার পরে গিয়া দেখে ওইখানে আবু জেহেল বসা আছে, উমাইয়া বসা আছে। আবু জেহেল আর উমাইয়া দুইজন বসা আছে। আল্লাহর পয়গম্বর চাচা আবু তালিবকে ডাকতে বলেন, চাচা গো, আমি আপনাকে আমার আত্মার চাইতে বেশি ভালোবাসি, কেননা আপনি হলেন আমার দুর্দিনের সাথী, আমার জীবনের সঙ্গী গো চাচা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কি বলবো আল্লাহর পয়গম্বরের সাথে চাচা আবু তালিবের সম্পর্কের কথা। আল্লাহর নবীকে যখন আবু জেহেল, উকবা সাহেব, মুগীরা, ওই কাফের মুশরিকেরা আল্লাহর পয়গম্বরকে মক্কা থেকে যখন বয়কট ঘোষণা করা হয়ে দিয়েছিল, আপনারা বলেন আমরা বয়কট হয়েছিলাম কিনা? মাত্র 4 দিন আগে আগস্টের 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বয়কট করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার আল্লাহ সহ্য করে নাই। 5 তারিখে তাদেরকে আমার আল্লাহ তাআলা শুধু বয়কটই করে নাই, আমাদের আল্লাহ আমার দোয়া কবুল হয়েছে। তিনি বলেছে, আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করলো, পুরা গোষ্ঠী শুদ্ধ তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দোয়া কবুল করেছে, জোরে বলে ঠিক কিনা? আল্লাহর ওলি বলেছে, আল্লাহর বান্দা বলে গিয়েছিল, বাংলাদেশের জমিনে এমন কোন ঘর থাকবে না, এমন কোন বাড়ি থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের এমন কোন ঘর নাই যেই ঘরে যদি 5 জন সদস্য থাকে, অন্তত পক্ষে 2 জন সদস্য একটু বিবেচনা না করে যে কি করা যায়, আগামী নির্বাচনে দিয়েই দিব নাকি। সব দেখেছি বারবার জামাত ইসলামকে দেখবো, এইবার এই কথা বলে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, যখন আপনি দেখবেন যে দলে দলে মানুষগুলা ইসলামে দাখিল হচ্ছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তখন আপনি আপনার রবের উদ্দেশ্যে আপনি সিজদায় অবনত হন। আপনার রবের উদ্দেশ্যে আপনি হাম না ছানা পড়ুন, আপনি আল্লাহর শুকর আদায় করুন। আমরা বিজয় মালা নেই নাই, আমরা বিজয় কেতন খাই নাই, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভয় পেও না, বিচলিত হয় না, চিন্তিত হয় না। বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি আত্মঅহংকার না করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিজয় আল্লাহ তাআলা ইসলামের দিবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে ডাকতে বলেন, চাচা দয়া করে তুমি আজকে কালেমাটা পড়ে নাও, কালেমা পড়ে নাও, সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, শুধুমাত্র এতটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এইটুকু তুমি বলো গো চাচা, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করব। আমার নবী ছাড়া আর কারো সুপারিশ করার অধিকার আছে? জোরে বলা আছে?
আল্লাহ তাআলা যখন কাউকে কাউকে সুপারিশ করার জন্য দিবেন তখন সে ব্যক্তি সুপারিশ করতে পারবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন পবিত্র কোরআনের হাফেজ, একজন পবিত্র কোরআনের হাফেজা কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে, তার পরিবার থেকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন আলেম কমপক্ষে 70 জন মানুষকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য পারমিশন পাবে। কিন্তু বন্ধু মুসলমান, চিফ গেস্ট থাকবে আমার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেললাম। বাবারে, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে আখিরি মোনাজাতের মাধ্যমে বিদায় করে দিব। শুধুমাত্র বন্ধু মুসলমান, এই যে মানুষের কথায় বলে বাংলে মেলা জমে না, ডুবলে বেলা উঠে না। বাংলে মেলা জমে না, ডুবলে বেলা উঠে না। বন্ধু মুসলমান, পবিত্র যেই জায়গায় যাই না কেন, যাই করি না কেন, যদি মজলিস ভেঙে যায় পুরাপুরি ভাবে ওই আসরটা আর জমে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য বন্ধু মুসলমান, আমি এলোপাতারে কিছু কথা বলতেছি, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাকে বলল, চাচা তুমি কালেমাটা পড়ে নাও। আবু জেহেল আর হলো উমাইয়া এখন সামনে এসে কয় যে, ওই শেষ পর্যন্ত তুমি তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করে বাপদাদার ধর্মের উপরে কুঠারাঘাত করবা? হেদায়েতের মালিক জনকে আসলে তার কপালে নাই।